মাত্র একটা গুলি খরচ করেছে মোটরসাইকেলে আসা সশস্ত্র 2 সন্ত্রাসী। লক্ষ্যভ্রষ্ট হয়নি সেগুলি, বাঁ কানের পাশ দিয়ে মাথার ভেতরে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে ওসমান হাদির। পুলিশ কর্মকর্তারা মনে করছেন হামলাকারী যারাই হোক না কেন, হামলাকারী যার নির্দেশে আসুক না কেন, হামলাকারীরা অত্যন্ত পেশাদার। এর আগে অনেকবার তারা এ ধরনের কাণ্ড ঘটিয়েছে, এমন আশঙ্কা থেকে পুলিশ পেশাদারদের খুঁজছে। প্রত্যক্ষদর্শীরা তেমন কিছু জানাতে না পারলেও মোটরসাইকেল আরোহীরা হেলমেট পরা ছিল এবং তারা পূর্ব দিক থেকে এসে আবার উল্টো দিকে চলে গেছে। তাদের পরনে কী ছিল তা নিশ্চিত করে বলতে না পারলেও প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে অনেক চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্যের ভিত্তিতেই শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে হামলাকারীদের, সন্ত্রাসীদের। তাহলে এই হামলার মোটিভ কি? ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, একই সঙ্গে ঢাকার একটি নির্বাচনী এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী। এই কারণগুলোকে মাথায় নিয়ে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এছাড়াও তাদের মাথায় রয়েছে ইনকিলাব মঞ্চ নিয়ে অন্য কোনো দ্বন্দ্ব কারো সাথে আছে কিনা। সব কিছু মিলিয়ে হামলাকারীদের দ্রুত শনাক্ত করার চেষ্টা রয়েছে পুলিশের। জুমার নামাজ পড়ে রিকশাযোগে নির্বাচনী জনসংযোগ করার সময় পল্টন কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা 2 সন্ত্রাসী খুব কাছে থেকে ওসমান হাদিকে গুলি করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।